হ্যালো গাইস, চলে এসেছি আজকে ডে 4 এর ডেলি ব্লগ নিয়ে। তো আমার এই ডেলি ব্লগের সিরিজ দেখতে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাও। তো ডেলি ব্লগ ডে 4 এর আমার শুরু হয়ে গেছে বাদাম জল, মেথি, ফ্ল্যাক্সিডের জল দিয়ে। তারপরে আমি সবজিপাতি কাটতে ঘরে বসে পড়েছি। সঙ্গে আমার 4 কন্যার এক কন্যা আমার সাথে হেল্প করবে বলে আমাকে চলে এসেছে। তো সেদিনকার হয়েছিল সবজি ডাঁটা দিয়ে সব রকম সবজি, একটা চচ্চড়ি। সেই চচ্চড়িটা আমি রান্নাটা বসিয়েছিলাম 5 ফোড়ন দিয়ে, সব সবজিগুলো তেলে ভেজেছি। তারপরে মশলা দিয়ে মশলাটাকে ভালো করে মশলা দিয়ে তার সাথে অল্প একটু জল দিয়ে তরকারিটাকে ভালো করে আমি কষিয়েছি। দেখো কষানোর পর রঙটা কীরকম এসেছে। আর হাই ফ্লেমে, যে কোনো রান্না হাই ফ্লেমে ভালো করে কষালে সেটার একটা আলাদা রকমের টেস্ট আসে। আমার তো সেটা মনে হয়। তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানাও। চলো, তারপরে আমার যেটা ডিউটি পুজোর, সেই পুজোর কাজে আমি বসে পড়েছি পুজো দিতে। সাদা চন্দন বেটে নিয়েছি, তার সঙ্গে তুলসী পাতা তো রয়েছে অবশ্যই। তুলসী পাতা আমি প্রতিদিন শ্রীকৃষ্ণের চরণে 3টি তুলসী পাতা আর রাধার হাতে একটি তুলসী পাতা চন্দন সহযোগে সেটা আমি দিয়ে থাকি। হ্যাঁ, তোমরা প্রতিদিন যদি দিতে পারো খুবই ভালো। আর স্পেসিফিক যদি কোনো ডে বলো তো বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন অবশ্যই দাও। তো সেটা আমি এভরিডেই দিই। তো কেউ যদি স্পেসিফিক কোনো দিনে দিতে চাও তো ওই 3টে দিনে তোমরা দিতে পারো। তারপরে অষ্টগন্ধা দিয়ে আমি মহাদেবকে শৃঙ্গার করেছি। সেই অষ্টগন্ধা মহাদেবকে শৃঙ্গার করানোর পর ওটা আমি আমার কপালে আর গলায় আমি তিলক হিসেবে পরি। তো এটা আমার মনে হয় এতে আমি মহাদেবের আশীর্বাদ পাই। তো সেটা আমি করে থাকি, অনেকদিন ধরেই সেটা আমি করছি, তো সেটা আমার মনে হয়। তারপরে আমি দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। ঘি তো অবশ্যই, শীতকালে ঘিটা মাস্ট। তার সঙ্গে যেটা রান্না হয়েছে চচ্চড়ি আর ডিম কষা। চলো, এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমি কমেন্ট করে জানিয়ে। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।